আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা প্রতিদিন কত সহজেই একটি নামাজ মিস করে ফেলি? আজ না পড়লে কাল পড়বো, এই কথাটা কি আপনাদের কাছেও পরিচিত? কিন্তু একটা নামাজ ছেড়ে দেওয়ার মূল্য কি শুধু একটি সময় মিস করা, নাকি এর ফলাফল অনেক ভয়াবহ? আজকের ভিডিওতে আমরা জানবো এক ওয়াক্ত নামাজ না পড়লে পরকালে কি হতে পারে। নামাজের গুরুত্ব। নামাজ ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এটা শুধু একটি আমল নয়, এটা আমাদের রবের সাথে সরাসরি সংযোগ। হাদিসে বলা হয়েছে কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। যদি নামাজ ঠিক থাকে তাহলে বাকি আমলও সহজ হবে, আর যদি নামাজ নষ্ট হয় তাহলে পুরো জীবনই ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কি হয়? অনেকেই মনে করেন এক ওয়াক্ত নামাজ মিস করলে কি বা হবে, কিন্তু ইসলামিক স্কলারদের মতে ইচ্ছাকৃতভাবে একটি ফরজ নামাজ ছেড়ে দেওয়া খুবই গুরুতর গুনাহ। কিছু বর্ণনায় এসেছে যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে যেন আল্লাহর নিরাপত্তা থেকে দূরে সরে যায়। এমনকি কিছু আলেম বলেছেন ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া ঈমানের জন্য বিপজ্জনক হতে পারে। পরকালে এর শাস্তি কেমন হতে পারে? কোরআনে সাকার নামক জাহান্নামের একটি স্থানের কথা বলা হয়েছে, যেখানে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে কি জিনিস জাহান্নামে নিয়ে গেল? তারা বলবে আমরা নামাজ পড়তাম না। তাহলে ভাবুন, শুধু নামাজ না পড়ার কারণেই কেউ জাহান্নামে যেতে পারে। শাস্তির বর্ণনা সতর্কভাবে। কিছু হাদিস ও আলেমদের বর্ণনা এসেছে নামাজ ত্যাগকারীর জন্য কঠিন শাস্তির কথা। তবে একটা বিষয় মনে রাখতে হবে, এই শাস্তিগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সতর্ক করার জন্য। আল্লাহ আমাদের ধ্বংস করতে চান না, বরং আমাদের ফিরে আসার সুযোগ দিতে চান। সবচেয়ে সুন্দর বিষয় হলো আল্লাহর রহমত অনেক বড়। আপনি যদি আজ পর্যন্ত নামাজে অবহেলা করে থাকেন তাহলে এখনই শুরু করতে পারেন। একটি নামাজ থেকেই পরিবর্তন শুরু হতে পারে। আল্লাহ বলেন তিনি সব গুনাহ মাফ করতে পারেন যদি বান্দা আন্তরিকভাবে তওবা করে। নামাজ শুধু একটি ইবাদত না, এটা একজন মুসলিমের পরিচয়। অনেক আলেম বলেছেন নামাজ হচ্ছে ঈমান আর কুফরের মাঝে পার্থক্য করার একটি বড় চিহ্ন। অর্থাৎ যে নিয়মিত নামাজ পড়ে না তার ঈমানই ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। এটা খুবই ভয়ঙ্কর বিষয়। অনেকেই মনে করে নামাজ না পড়লে শাস্তি শুধু পরকালেই হবে, কিন্তু বাস্তবেও দুনিয়াতে নামাজ না পড়ার প্রভাব দেখা যায়। মনে অশান্তি ও অস্থিরতা বাড়ে, জীবনে বরকত কমে যায়, পাপ কাজের প্রতি ঝোঁক বেড়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যায়। কখনো কি মনে হয়েছে সবকিছু আছে তবুও শান্তি নেই কেন? নামাজ ছাড়ার সাধারণ অজুহাত। অনেকেই আমরা নামাজ বাদ দেওয়ার জন্য অজুহাত খুঁজি, যেমন সময় পাই না, ঘুম থেকে উঠতে পারি না, কাজের ব্যস্ততা, পরে কাজা তুলে নেব। আমরা কি সত্যিই সময় পাই না, নাকি আমরা গুরুত্ব দেই না? কাজা নামাজ কি যথেষ্ট? না, কখনোই যথেষ্ট না। আপনি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়ে কাজা নামাজ পরে তুলে নেবেন, এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া নিজেই বড় গুনাহ। শুধু কাজা পড়লেই দায় শেষ হয় না, তওবা নিয়মিত নামাজ দুটোই দরকার। আমরা অনেক সময় শয়তানের কৌশলে পড়ে যাই। শয়তান কখনো সরাসরি বলে না নামাজ ছেড়ে দাও, সে ধীরে ধীরে দূরে সরায়। যেমন আরো 5 মিনিট ঘুমাও, এখন কাজ শেষ করি পরে পড়ব, আজ না পড়লেও কিছু হবে না। এভাবে একদিন 2 দিন, তারপর অভ্যাস হয়ে যায়। নামাজ পড়া শুরু করার কিছু সহজ টিপস, যেমন ছোট থেকে শুরু করা, এক ওয়াক্ত ঠিক রাখো, অ্যালার্ম ব্যবহার করা, ছেলেদের ক্ষেত্রে মসজিদে যাওয়ার চেষ্টা করা, নামাজ পড়া বন্ধুদের সাথে থাকা, প্রতিদিন নিজেকে মনে করাও এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যে নামাজ আমাদের জান্নাতে নিয়ে যেতে পারে আমরা সেটাকেই অবহেলা করি। মৃত্যুর পর প্রথম প্রশ্নই হবে নামাজ, আমরা কি প্রস্তুত? আজ যে নামাজ পড়ছি না, কাল হয়তো সুযোগই পাবো না। নামাজ শুধু দায়িত্ব না, এটা তোমার শক্তি। অনেক মেয়েই নামাজকে শুধু কর্তব্য হিসেবে দেখে। তুমি বলতে পারো নামাজ হলো এমন একটা জায়গা যেখানে তুমি সব কষ্ট, দুঃখ, চাপ সব আল্লাহর কাছে বলতে পারো। কেউ বুঝুক না বুঝুক, কেউ পাশে থাকুক বা না থাকুক, নামাজ সব সময় তোমার পাশে থাকবে। কষ্টের সময় নামাজই সবচেয়ে বড় ভরসা। মেয়েদের জীবনে অনেক আবেগ, চাপ, কষ্ট থাকে, পরিবার, সম্পর্ক, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা।
যখন মনে হবে কেউ বুঝছে না, তখন সিজদায় গিয়ে বলো, আল্লাহ তুমি তো জানো তোমার নামাজ পারফেক্ট হচ্ছে না, তবুও তুমি শুরু করে দাও, একদিন পারফেক্ট হয়ে যাবে ইনশাল্লাহ। অনেক মেয়ে ভাবে আমি ঠিক মতো পারি না, আমি তো অনেক ভুল করি। নামাজ পড়তে পারফেক্ট হওয়া লাগে না। নামাজ যেহেতু তুমি পারো না, সেক্ষেত্রে তুমি যেইভাবে আল্লাহকে মন থেকে মনে করবে, নামাজ আদায় করবে, সেইভাবেই আল্লাহ তোমাকে তোমার নামাজগুলো কবুল করে নেবে। নামাজ পড়লেই ধীরে ধীরে তুমি ভালো হয়ে যাবে। ছোট ছোট অভ্যাস দিয়ে শুরু করতে পারো, যেমন প্রথমে এক ওয়াক্ত নিয়মিত করো। নিজের জন্য সুন্দর একটা নামাজের জায়গা তৈরি করো। নামাজের পরে নিজের জন্য দোয়া করো। মেয়েদের পিরিয়ড নিয়ে ভুল ধারণা। অনেক মেয়ে এই সময় নামাজ বন্ধ রাখার কারণে পুরো রুটিন ভেঙে ফেলে। তুমি বলতে পারো এই সময় নামাজ না পড়া বাধ্যতামূলক, এটা গুনাহ না। কিন্তু এই সময়েও দোয়া করা, জিকির করা, ইসলামিক কিছু শোনা, এতে কানেকশনটা ধরে রাখা যায় মহান আল্লাহ তাআলার সঙ্গে। নিজেকে ভালোবাসার একটি উপায় হলো নামাজ। তুমি যদি নিজেকে সত্যি ভালোবাসো, তাহলে নিজের আখিরাতের কথাও ভাবো। একদিন সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু তোমার নামাজ, তোমার সিজদা তোমার সাথে থাকবে চিরকাল। আমরা সবাই জানি একদিন আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীর সবকিছু, টাকা, বাড়ি, গাড়ি, সম্মান, সবকিছু এখানেই রেখে যেতে হবে। কিন্তু একটা প্রশ্ন, আমরা কি কখনো ভেবে দেখেছি মৃত্যুর পর আমাদের সঙ্গে কি যাবে? নামাজ শুধু একটা ইবাদত না, এটা মুসলমানদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পবিত্র কোরআনে বারবার নামাজ কায়েম করার নির্দেশ দেওয়া হয়েছে। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। মানে যদি নামাজ ঠিক থাকে, তাহলে পুরো জীবনটাই ঠিক পথে চলবে। কিয়ামতের দিন সর্বপ্রথম আমল সম্পর্কে প্রশ্ন করা হবে, যে আমল, সেটা হলো নামাজ। যদি নামাজ ঠিক থাকে, তাহলে অন্য আমলগুলোও সহজ হয়ে যাবে। ভাবুন সেই ভয়ঙ্কর দিনের কথা, যখন সবাই দিশেহারা থাকবে। সেই সময় আপনার নামাজ আপনাকে বাঁচাবে। কবরের অন্ধকারে আলো। মৃত্যুর পর মানুষ একা হয়ে যায়, না থাকবে বন্ধু, না পরিবার। কিন্তু যারা নামাজ পড়ে, তাদের জন্য নামাজ হবে কবরের মধ্যে আলো। একটা অন্ধকার জায়গায় আলো কতটা গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি। জাহান্নাম থেকে রক্ষা। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। যে মানুষ নিয়মিত নামাজ পড়ে, সে ধীরে ধীরে গুনাহ থেকে দূরে সরে যায়। আর এই নামাজই তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, জান্নাতের দরজা খুলে দেয়। নামাজ হলো জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথগুলোর একটি। যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন। আল্লাহর সবচেয়ে কাছাকাছি হওয়া। নামাজের সময় বিশেষ করে সিজদায় মানুষ আল্লাহর সবচেয়ে কাছে থাকে। আপনি যখন সিজদায় মাথা রাখেন, তখন আপনি আপনার রবের সাথে সরাসরি কথা বলছেন। আমার মা ও বোনেরা, এখনই ভাবুন, যদি আমরা নামাজ না পড়ি তাহলে কি হবে? কোরআনে সঠিক শাস্তির কথা বলা হয়েছে তাদের জন্য যারা নামাজকে অবহেলা করে। সেই দিন কেউ আমাদের সাহায্য করতে পারবে না, না বন্ধু, না পরিবার। একটা প্রশ্ন নিজেকে প্রায়ই করুন, আজ যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি কি প্রস্তুত? আমাদের জীবনে কত কাজ আছে, কিন্তু নামাজের জন্য কি আমরা 5 মিনিট সময় বের করতে পারি না? চলুন আজ থেকে সিদ্ধান্ত নেই যে আমরা নিয়মিত নামাজ পড়ব, কারণ এই নামাজই একদিন আমাদের সবথেকে বড় সাহায্য হবে। আপনি কি কখনো একা বসে ভেবেছেন, আমি কেন এই পৃথিবীতে এসেছি? এই জীবন, এই দৌড়ঝাঁপ, এই ব্যস্ততা, সবকিছু শেষ কোথায়? একদিন হঠাৎ করেই আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেদিন না থাকবে কোনো বন্ধু, না থাকবে পরিবার, না থাকবে টাকা পয়সা। নামাজ কোনো সাধারণ ইবাদত নয়, এটা মুসলমানের জীবনের ভিত্তি। পবিত্র কুরআনে বারবার বলা হয়েছে নামাজ কায়েম করো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। ভাবুন, একটা বিল্ডিং যদি তার স্তম্ভ ছাড়া দাঁড়াতে না পারে, তাহলে আমাদের জীবনে কি নামাজ ছাড়া কি আমরা টিকে থাকতে পারবো? মৃত্যু এমন একটি সত্য যেটা কেউ অস্বীকার করতে পারে না। যখন মানুষ মারা যায়, তাকে একা কবরের মধ্যে রেখে আসা হয়। চারপাশ অন্ধকার, কোনো শব্দ নেই, কোনো সাহায্য নেই। সেই সময় আপনাদের নামাজই হবে আপনার সঙ্গী। এর আমলের মধ্যে প্রথমে হিসাব নেওয়া হবে নামাজের।
যদি নামাজ ঠিক থাকে তাহলে বাকি সব আমল সহজ হয়ে যাবে। আর যদি নামাজই ঠিক না থাকে তাহলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে একবার চিন্তা করুন। অন্ধকার কবরের আলো হয়ে যাবে। আমরা সবাই অন্ধকারকে ভয় পাই, কিন্তু কবরের অন্ধকার এটা পৃথিবীর কোনো অন্ধকারের মতো নয়। যারা নামাজ পড়ে তাদের নামাজ সেই অন্ধকারে আলো হয়ে যাবে। ভাবুন, আপনি একা আর হঠাৎ চারপাশ আলোকিত হয়ে গেল, কতটা শান্তি পাবেন। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে সে চুরি, মিথ্যা, অন্যায় এসব কাজ থেকে ধীরে ধীরে সরে যায়। আর এই নামাজই তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে এবং জান্নাতে যেতে সাহায্য করবে। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এমন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।